তো যে ব্যক্তি নফসের কথা মানে না, নফসের গোলামি করে না, নফসের পিছনে চলে না, নফসকে ভাঙে দেয়, দিলকে ভাঙে দেয়, দিলকে টুকরা টুকরা করে দেয়, কিন্তু আল্লাহর হুকুমকে ভাঙে না, আল্লাহর আদেশ ভাঙে না। মন চায় যে এই কাজটা করি, না করলে দিল ভেঙে যাবে, দিলে বড় ব্যথা লাগবে, বড় ব্যথা লাগবে, তো দিল ভেঙে দেয়, কিন্তু আল্লাহর হুকুম ভাঙে না, দিল ভেঙে দেয়। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এভাবে জীবনের পরতে পরতে কদমে কদমে আল্লাহর হুকুমের উপরে চলতে গিয়ে নিজের দিলকে ভেঙে দেয়, আল্লাহর হুকুমকে ভাঙে না, আল্লাহ পাক ওই ভাঙ্গা দিলের বিন্দু বিন্দুতে তার মহব্বতের দৌলত দান করেন, মহব্বতের সম্পদ তাকে দান করেন। পরে হযরত এর উপরে একটা মিসাল দিয়েছেন, দেখো যেই এলাকায় ভূমিকম্প হয়, টর্নেডো হয়, তুফান হয়, আর এলাকার বাড়িঘর ভেঙে চুরে তছনছ হয়ে যায়, পরে ওই এলাকার জন্য সরকার বাজেট ঘোষণা করে যে ভাই এই এলাকার বাড়িঘর ভেঙে গেছে, এটা সরকারের পক্ষ থেকে যাদের যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নির্মাণ কাজ করে দেওয়া হবে, ঘোষণা হয় না, ঘোষণা হয়। ঠিক তদ্রূপ জমিনের যে বান্দা বান্দিরা আল্লাহর হুকুমের উপরে চলতে গিয়া নিজের অন্তরকে ভেঙে দেয়, নিজের দিলকে ভেঙে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি এলান হয়, হে বান্দা বান্দীরা, আমার হুকুমের উপরে চলতে গিয়া তুমি তোমার দিলকে ভেঙে দিলা, তোমার অন্তরকে ভেঙে দিলা, ভেঙে টুকরা টুকরা করলা, আমি তোমার এই ভাঙ্গা হৃদয়কে নিজে আবাদ করে দিব আমার ভালোবাসা দিয়ে, আমার মহব্বত দিয়ে, আমার প্রেমের সম্পদ দিয়ে, এমন কিছু দিব, এমন শান্তি পাবা, সব শান্তি থেকে বেনিয়াজ হয়ে যাবা। উनको साहिल पर भी तो ज्ञानी मिली, मुझको तूफानों में भी साहिल दिया। আল্লাহর কুরবের দৌলত যখন নসিব হয়ে যায়, সাত সমুদ্রের তলদেশে যদি হাবুডুবু খায়, তখনও আল্লাহর সাথে গভীর নিবিড় বন্ধনের বরকতে একদম টেনশন মুক্ত থাকে।